এই কেজে আমার স্কোর আসতেছে হচ্ছে 20, এই কেজে আমার স্কোর আসতেছে হচ্ছে 110, এই কেজে আমার স্কোর আসতেছে হচ্ছে 200। 10,000 হইতে পারতো, তাই না? এই জিনিসটা আমি আমার লাইফে যদি আগে জানতে পারতাম, এটা আমার জন্য একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ নিয়ে আসতো। আর আজকে যে জানতে পারতেছি, এখান থেকে আরেকটা সিগনিফিক্যান্ট চেঞ্জের দিকে আমি যেতে পারবো বলে বিশ্বাস করি। তো চলেন আপনার সাথে একটু শেয়ার করি আর কি। তো শুরুতেই আমি এই যে ব্যাপারটা একজনের কাছ থেকে শিখেছিলাম, তো এই ব্যাপারটাকে আমি একটা নাম্বারে কনভার্ট করেছি। সো 1000-এর মধ্যে। সো 1কে কাউন্ট করছি হচ্ছে নলেজ হিসেবে, আর 0কে কাউন্ট করছি স্কিল হিসেবে, আরেকটা 0কে কাউন্ট করছি এক্সপিরিয়েন্স হিসেবে, আরেকটা 0কে কাউন্ট করছি হচ্ছে এক্সপার্টাইজ হিসেবে। সো ধরে নিলাম একজন মানুষের জন্য এই 4টা লেভেল সে অতিক্রম করবে এবং তার স্কোরটা হবে হচ্ছে 1000। এখন একজন মানুষ হিসেবে ধরে নাও, আমার ক্ষেত্রে আমি উদাহরণটা দিচ্ছি। সো আমার ক্ষেত্রে টিচিং হচ্ছে একটা স্কিল সেট যেখানে আমি কাজ করতে পারি, ম্যানেজমেন্ট আর একটা স্কিল সেট যেখানে আমি একটা কাজ করতে পারি আর কি। সো আমি আমার লাইফ জুড়ে কী করছি, আমার লাইফ জুড়ে এমনটা ধরে নিলাম যে স্কিলে টিচিংয়ের মধ্যে আমার কিছু নলেজ আছে অ্যান্ড ম্যানেজমেন্টের মধ্যে আমার কিছু নলেজ আছে। দেন আমি কি করেছি, এই টিচিংয়ের মধ্যেও স্কিল গ্যাদার করেছি অ্যান্ড ম্যানেজমেন্টের মধ্যে স্কিল গ্যাদার করেছি। এরকম হতে পারে, অথবা এমন হতে পারে আমি টিচিংয়ের মধ্যে আমার এই যে স্কিলের পরে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, আবার পাশাপাশি আমি ম্যানেজমেন্টের মধ্যে শুধুমাত্র নলেজ আর কিছুটা স্কিল আছে, এক্সপিরিয়েন্স আসলে আমার অতটা নাই। আবার এমনটাও হতে পারে আমার টিচিংয়ের মধ্যে নলেজ আছে, স্কিল আছে অ্যান্ড এক্সপিরিয়েন্স আছে, আর ম্যানেজমেন্টের মধ্যে ধরে নিলাম আমার কাছে নলেজ আছে, স্কিল আছে অ্যান্ড এক্সপিরিয়েন্স আছে। তো এবার দেখা যাক 3টা কেজেই আমার স্কোর কত আসে। এই কেজে আমার স্কোর আসতেছে হচ্ছে 20, এই কেজে আমার স্কোর আসতেছে হচ্ছে 110, এই কেজে আমার স্কোর আসতেছে হচ্ছে 200। ওকে, এবার একটু থামে দাঁড়িয়ে একটু চিন্তা করি আর কি, যে আমি যদি এভাবে আমার নিজেকে বাড়াতে থাকি, তো তখন দেখা যাবে কি 2টা জায়গায় আমি সমান্তরালে আগে যেতেছি। সো হোয়ার অ্যাজ আমি এরকম 2টা জায়গায় নিজেকে ডিস্ট্রিবিউট না করে আমি যদি এরকম একটা কাজ করতাম যে একটা যে কোনোকে চুজ করতাম, ধরে নিলাম আমার ম্যানেজমেন্টের মধ্যে আমি কোনো স্কিল বাড়াচ্ছি না, আমি কোনো কাজ করতেছি না, বরঞ্চ আমি ফুল ফোকাসটা দিয়ে রাখছি হচ্ছে একটা জায়গার মধ্যে পিন পয়েন্ট করছি, তখন কি হইতে পারতো, তখন এখানকার 0 কিন্তু উঠে এখানে গিয়ে 10,000 হইতে পারতো, তাই না? তো আমরা আমাদের লাইফে এরকম করছি না অনেকে, যে ইউনিভার্সিটি পড়া শেষ করতেছি বা শেষ করে জবে ঢুকে করার পরে আমরা যে কাজটা করছি, যে 2টা-3টা স্কিলের মধ্যে নিজেকে আসলে ডিস্ট্রিবিউট করে দিছি, যার জন্য কোনো একটা জায়গায় যে আমি আসলে সেরা হব এই কাজটা আসলে করা হয়ে উঠতেছে না, যার জন্য আমি কিন্তু মিডল পর্যায়ের মধ্যে থেকে আসি। আবার পাশাপাশি অনেকে আবার এই ভয়টা পাইতেছি যে 2টা স্কিলের মধ্যে আমি যদি একটাকে বাদ দিয়ে আরেকটা জায়গার মধ্যে ফোকাস দিই, তাহলে আমি আসলে চলতে পারবো কি না, এরকম কিন্তু ডিলেমা অনেকের মধ্যেই থাকে। বাট আমার মনে হয় যে 2টা স্কিলে বা 3টা জায়গায় কাজ না করে সিঙ্গেল একটা জায়গায় যদি মাস্টার হওয়ার জন্য কাজ করা যায়, তাহলে ডেফিনেটলি এরকম আসলে স্কোর বাড়ার আসলে অনেক একটা চান্স আছে। সো ধন্যবাদ আপনাদের সবাইকে যারা ভিডিওটি দেখছেন।